রসুলের চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা পোলার মধ্যে 7টা পোলা লইয়া সিরিয়ায় যাচ্ছে। মারহাবা কোন কোন আওয়াজ হবে না, শুধু এখন চোখে পানি থাকবে। ভালো করে বুঝো, শুধু এখন চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। আমার নবীর গাড়ি দেশ, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে। এই নাস্তিকের বাচ্চা, দেখ তোর নবীর কত সম্পদের মালিক। হুজুরের 7টা চাচা লইয়া হুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়া যখন যাচ্ছে, ইন দি মিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকার সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকার সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে, ইন দি মিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জোহরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি। করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে এখন ডাক দেওয়া যাবে? বলে ডাক দিতে পারি। আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায়, আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করে রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মতো অনলি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, কয় হ্যাঁ, তাহলে তোমার মালিক একটু ডাকো না। বলে আমার মালিককে আমি ডাকছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে জানলে আগেই ডেকে দিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ। দোস্ত বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে সে হলো আসল বন্ধু। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন?